আসসালামু আলাইকুম। তোমাদের যাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আনফরচুনেটলি চান্স পাও নাই, সো তোমরা অনেকে ডিপ্রেস যে ভাই বুঝতেছো যে আমি সামনে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, বাট তার আগে তোমরা ডেন্টাল প্রিপারেশনের জন্য মানে ডেন্টাল এক্সামের জন্য নিজেকে ফুললি রেডি করে রাখো, ঠিক আছে? কারণ যাদের নাম্বার মোটামুটি আশেপাশে আছে তারা ইজিলি তোমরা ডেন্টালের চান্স পেয়ে যাবে, বাট তোমাদের পড়তে হবে এবং প্রস্তুতিটা আরেকটু গোছানো নিতে হবে। সো এই জন্যই আমরা নিয়ে আসছি আমাদের ডেন্টাল এক্সাম ব্যাচ। সো এখানে আমরা কি পাচ্ছি, ধরো আমার এখন কিন্তু আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই, এখন জাস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো সেই জন্য তুমি কি করবে, প্রথমে সাবজেক্ট ওয়াইজ যে এক্সামসগুলো আছে ওগুলো তুমি পার্টিসিপেট করবা, ঠিক আছে? ওগুলো দেওয়ার পরে এখানে একটা তোমার প্লাস পয়েন্ট যেটা পাবা, ধরো তুমি একটা কোয়েশ্চেন আনসার ভুল করছো, ওইটা কিন্তু তুমি উত্তর সহ ব্যাখ্যা পেয়ে যাচ্ছ, যার কারণে তোমার আবার বই থেকে খুলে ওই জিনিসটার আনসারটা খুঁজে খুঁজে বের করতে হবে না। ধরো তুমি এক্সাম দিচ্ছ মানে তোমার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে কিন্তু, কারণ ওখানে তুমি করসপন্ডিং আনসারটা কিন্তু পেয়ে যাবা। অ্যান্ড সেকেন্ডলি ধরো সাবজেক্ট ওয়াইজ দেওয়ার পরে তুমি ধরো আলাদা করে পেপার ওয়াইজ এক্সাম দিতে পারবা, তারপর হচ্ছে পেপার ওয়াইজ এক্সামের তোমার এখানে অপশনস আছে। এবং ফাইনালি প্রত্যেকটা অর্থাৎ একদম পুরাটা মিলাইয়া, ধরো আমার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, জিকে আছে, ইংলিশ আছে, সবগুলো যখন আমরা আলাদা আলাদা করে দিলাম খুব দ্রুত, তারপর তোমরা কি করবা, টোটালি একটা এক্সাম অর্থাৎ ফাইনাল মডেল টেস্টের ওখানে ব্যবস্থা থাকবে। সো আলটিমেটলি যদি পুরাটা এভাবে সাজানোভাবে আমরা আগাই, তাহলে এই কয়েকটা দিন যা আমাদের বাকি আছে আর কি, এই কয়েকদিন আমরা একটা সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবো বলে আমি মনে করি। সো ঠিক আছে, সো সবাই এটা ফলো করে তোমরা ইজিলি হচ্ছে তোমার ডেন্টাল এক্সাম ব্যাচটা নিয়ে ফেলো এবং তোমরা সামনে আগে যাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।